তো যে বিষয় নিয়ে আলোচনা ছিল যে সেন্ট মার্টিন, আপনারা অনেকে ভাবতেছেন সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে, সেন্ট মার্টিন আর বাংলাদেশের নাই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, আমেরিকার ঘাঁটি হয়ে গিয়েছে। না, এমন কিছুই নয়। জাস্ট পরিবেশ রক্ষায়, সেন্ট মার্টিন যে পরিবেশটা রয়েছে ওই পরিবেশটা রক্ষায় সরকার আগে থেকে এটা পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন না হওয়ার কারণে এখন অন্তর্বর্তীকালে সরকার যেটা আছে এটা বাস্তবায়ন করছে। জাস্ট এটাই। আপনারা ভয় পাওয়ার বা আতঙ্ক হওয়ার কিছুই নেই। অনেকে অনেক ধরনের বিভ্রান্ত, অনেক ধরনের কথাবার্তা ছড়াচ্ছে। ও ধরনের কিছুই ছড়াতে হবে না, কারণ এটা প্রয়োজন। কারণ রাষ্ট্রীয় সম্পদে রাষ্ট্রীয় বা কোষাগারে কিছু টাকা যাবে, এটাই প্রয়োজন। কারণ আপনি দেখুন এখন ওইখানে 50 জন দারুণ ক্ষমতা রয়েছে, আপনি যদি 200 জন চলে যান, একটা জিনিসের দাম যদি 5 টাকা থাকে, কোনো খাবারের জিনিস সেটা হয়ে যাবে 2-3 হাজার টাকা। বাস্তব হুংরি পরে মানুষ। তো সুন্দর একটি রেজিস্ট্রেশন আপনি 20 দিন পরে যেতে পারবেন, বা একটা সীমাবদ্ধ থাকা দরকার, যেটা পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদটা ভালো থাকবে, এই আর কি। জাস্ট আর কিছুই নয়। আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা আতঙ্কিত বা অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছেন, সেই গুজবগুলো ছড়ানোর কোনো দরকার নাই। আমেরিকার ঘাঁটি হলে তো আপনারা অবশ্যই দেখবেন। যাই হোক, এখন তো বুঝতে পারছেন সেন্ট মার্টিন রেজিস্ট্রেশন করে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি যেতে পারবেন। হুটহাট করে যেতে পারবেন না। একটা সংরক্ষিত এলাকা। আমাদের পর্যটন খাতে তো অনেকগুলো পর্যটন নাই, বেশি পর্যটন নাই, যেগুলো আছে জাস্ট ওইগুলাই ঠিক করতেছে, জাস্ট এইটুকুই।